হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রাতেই লাজু বুঝে যায় তার জীবনের নতুন অধ্যায়টা সহজ হতে চলে না। ফুলে সাজানো ঘর, আলো ঝলমলে পরিবেশ, সবকিছুর মাঝেও সুদেবের চোখে একটা অজানা ভয়। বিয়ের পরদিনই সে স্পষ্ট করে দেয় এখনই লাজুকে নিজের বাড়িতে তোলা সম্ভব নয়। বাবা মায়ের ভয়ে সে পিছিয়ে যায়। এই কথা লাজুর বুকে ছুরির মতো বিঁধে যায়। অন্যদিকে বনলতা চুপ করে বসে থাকার মানুষ নয়। সে দেখে লাজু কিভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে। ঠিক তখনই এক ক্যাফেটে বসে বনলতা সুদেবকে কড়া ভাষায় বোঝায়, বিয়ে যখন করেছ তখন দায়িত্ব নিতেই হবে। লাজু কেন অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে থাকবে? কিন্তু সুদেব ভীতু গলায় বলে, বাবা মা মেনে নেবে না, জোর করলে সে বাড়ি ছাড়া হবে। এদিকে অনুভবের বাড়িতে লাজুর অবস্থা আরও খারাপ হয়। অপমান আর চোখের জল নিয়ে সে অনুভবের বোনকে অনুরোধ করে যেন তাকে কোনো হোস্টেলে দিয়ে আসে। লাজুর কান্না দেখে যে কারোরই মন গলে যাবে। সবচেয়ে বড় নাটকটা হয় তখনই যখন অনুভব বনলতার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। বনলতা আর এক মুহূর্তও চুপ থাকেনি। সে সোজাসাপটা অনুভবকে প্রশ্ন করে, আমার মায়ের সাথে তুমি যা করলে, আমি যদি তোমার মায়ের সাথে তাই করি কেমন লাগবে? অনুভবের মুখ তখন বন্ধ। বাড়ি ফিরে এসেও বনলতা দেখে সবাই লাজুকেই দোষ দিচ্ছে। তখন সে স্পষ্ট জানিয়ে দেয়, দোষ লাজুর নয়। সে শুধু চায় লাজু মাথা উঁচু করে তার স্বামীর ঘরে ফিরুক, ভয়ে নয়, অধিকারে নিয়ে। প্রশ্ন একটাই, বনলতা কি পারবে সুদেবের মেরুদণ্ড সোজা করতে? লাজুর কি চলে যাওয়া উচিত, নাকি অধিকারের জন্য লড়াই? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী মোড় জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।